এতটা আকর্ষণ রামানন্দ রায়ের যে মহাপ্রভু আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেখানে স্নান করে তর্পণ করছে রামানন্দ, ঠিক সেই নদীর তীরে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। আর যেই রামানন্দ রায় নদী তীরে ওঠার জন্য ঘুরেছে, অমনি মহাপ্রভুর মুখমণ্ডল পানে চেয়ে দেখছে যে না 100টা সূর্য একসঙ্গে উদয় হয়েছে। সূর্য শত সমকান্তি অরুণ বস। কে 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 তুমি? দেহ কমল সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। একবার ছবিটা ভাবুন আপনারা। ওই এলাকার রাজা রামানন্দ জলে দাঁড়িয়ে তর্পণ করছেন, আর মহাপ্রভু নদী তীরে দাঁড়িয়ে আছেন। জল থেকে নদী তীরে ওঠার জন্য রাজা যখন তাকিয়েছে মহাপ্রভুর দিকে, মহাপ্রভুর গা থেকে এত জ্যোতি বেরোচ্ছে, মনে হচ্ছে 100টা সূর্যের জ্যোতি। চৈতন্য চরিতামৃত বলছে সূর্য শত সমকান্তি, সূর্য শত। অনেকে বলবে একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, আর 100টা সূর্যের জ্যোতি যদি হয় তাকাবে কি করে? এখানে উত্তর দেওয়া হয়েছে সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কারণ সূর্যের জ্যোতির সঙ্গে সূর্যের তাপও আছে, ভয়ঙ্কর তাপ। কিন্তু মহাপ্রভুর অঙ্গে যে জ্যোতি, সে তো ব্রহ্মজ্যোতি। সেখানে জ্যোতি আছে কিন্তু তাপ নেই। তাই রাজা এক মনে মহাপ্রভুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, এইরকম অসম্ভব জ্যোতিযুক্ত মহাপুরুষ কেই নেই। আস্তে আস্তে মহাপ্রভু তার জ্যোতি গুটিয়ে নিলেন। রামানন্দ যখন ধীরে ধীরে এগিয়ে এলো মহাপ্রভুর সামনে, মহাপ্রভু বলছে তুমি কি রামানন্দ? প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ? রায় কহে সেই আমি, দাস শূদ্র মন্দ। চৈতন্য চরিতামৃতে কি সুন্দর বলছে দেখো। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে একটা প্রশ্ন, আর রামানন্দ উত্তর দিচ্ছে 3টে। মহাপ্রভু বলছেন তুমি কি রামানন্দ? শুধু এইটুকু বললে তো মিটে যেত, হ্যাঁ আমি রামানন্দ। কিন্তু না, রামানন্দ উত্তরটা কি দিল? যে নামের লোককে আপনি খোঁজ করছেন আমি সেই নামের লোক, কিন্তু আমার বৈশিষ্ট্যগুলো আপনি শুনে রাখুন। আমার যে বৈশিষ্ট্য সেগুলোও বলে দিলেন একবারে। যে রায় কহে সেই আমি, মানে হ্যাঁ আমি রামানন্দ, কিন্তু আমি কে না দাস শূদ্র মন্দ। আমি আপনার মতন সন্ন্যাসীদের চরণের দাস, জাতিতে আমি শূদ্র আর স্বভাবে আমি মন্দ। তো যখনই এইরকম বলেছে দাস শূদ্র মন্দ, অমনি মহাপ্রভু মুচকি হাসছেন। হেসে বলছে অত দীনতা আমার কাছে প্রকাশ করো না রামানন্দ। তুমি আমার দাস কি করে হবে? তুমি কৃষ্ণ কথা বলবে, আমি শুনতে এসেছি। তাহলে কে বড় আর কে ছোট? আমিই তো তোমার কাছে ছোট, কারণ তুমি বলবে আর আমি শুনবো। যদি একজন বলে আর একজন শোনে, তাহলে বেশি মূল্য কার থাকে? যখন স্কুলে মাস্টার মশাই বলে ছাত্ররা শোনে, তাহলে স্কুলে মূল্যটা কার বেশি? মাস্টারের বেশি মূল্যটা নয়? তিনি বেশি জানেন, ছাত্রের থেকে তো বেশি জানেন, তাই ছাত্রকে তিনি বলছেন। তাহলে শিক্ষক আর ছাত্রের কাছে যদি বড় ছোট ঠিক করা হয়, বড়টা শিক্ষকই হবে, কারণ সে বেশি জানে তাই বলছে, আর ছাত্র কম জানে তাই শুনছে। তাহলে তুমি কৃষ্ণ কথা বলবে, তুমি হচ্ছে বক্তা, আমি হলাম শ্রোতা, তাহলে আমার দাস তুমি কি করে হবে? আমি তোমার থেকে ছোট, এটা আমি মেনে নিতে পারি। আর তারপর বলে শূদ্র, শূদ্রের যে কাজ তোমার সঙ্গে তো সেই কাজ মিলছে না। এমনি শাস্ত্রে আমরা কি দেখি? ব্রাহ্মণের 6টি কাজ। ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যাপনম অধ্যয়নম যজনম যাজনম তথা দান প্রতিগ্রহং চৈব
সর্বিধং ব্রহ্মকর্মাণি। বলছে ব্রাহ্মণের 6টি কাজ। অধ্যাপন মানে পড়ানো, অধ্যয়নম নিজে পড়া, নিজে পড়বে, বেদ পাঠ করবে এবং বেদ শিক্ষা দেবে, এটা প্রথম দুটো। তারপর হচ্ছে নিজে পুজো করবে এবং পুজো শিখিয়ে দেবে বা পুজো করিয়ে দেবে। দান গ্রহণ করবে এবং দান করবে। এই 6টি হচ্ছে ব্রাহ্মণের বৈশিষ্ট্য। ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য কি? সে শাসন করবে। বৈশ্যের বৈশিষ্ট্য কি? সে ব্যবসা বাণিজ্য চাষবাস করবে। শূদ্রের বৈশিষ্ট্য কি? সমাজে বাকি যতগুলো কাজ থাকলো সেগুলো সব তারা করবে। মোটামুটি বর্ণাশ্রম ধর্মের এই বৈশিষ্ট্য। তা তুমি তো কাজ করছো, রাজার কাজ করছো, তুমি এই এলাকার রাজা, মানে তুমি তো রাজার কাজ করছো, আর রাজার কাজ তো ক্ষত্রিয়ের কাজ। তাহলে তুমি শূদ্র নিজেকে বললে কি করে? রায় কহে সেই আমি দাস শূদ্র মন্দ। আমার প্রথম পরিচয় আপনার মতো সন্ন্যাসীর দাস আমি, দ্বিতীয় পরিচয় জাতিতে শূদ্র। তাহলে আমি মানলাম না, শূদ্র কথাটা কেটে দিলাম, কারণ শূদ্রের কাজ তুমি করছো না, তুমি রাজার কাজ করছো, আর রাজার কাজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। আর যে বলছো মন্দ, মন্দ মানুষ কখনো কৃষ্ণ তত্ত্ব জানতে পারে? যার হৃদয়টা মন্দ থাকবে সে কৃষ্ণ রসে রসায়িত হবে কি করে? মুখে হয়তো সে অনেক বুলি আওড়াতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি তো তার হৃদয়ে থাকবে না। মুখে বুলি আওড়ে দিতে পারে। ওই যে বলছে না রূপ গোস্বামী পাদ, যে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচির হৃদি বর্ততে তাবৎ কৃষ্ণ সুখস্যাস্য কথামভ্যুদয় ভবেৎ। বলছে যার হৃদয়ে ভোগ বাসনা রূপী পিশাচি বাস করবে, যার হৃদয়ে ভোগ বাসনা রূপী রাক্ষসী বাস করবে, সে কৃষ্ণ ভক্তির সুখ পাবে কি করে? তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির সুখ আসতেই পারে না। আর সেই কৃষ্ণ ভক্ত যেহেতু তুমি কখনো মন্দ লোক হতেই পারো না। তুমি এখন ঘরে যাও, কারণ তোমার আশেপাশে যারা আছে তারা তোমাকে দেখে অবাক হচ্ছে। তুমি এইভাবে চোখের জলে ভাসছো। একজন রাজা যদি একজন সন্ন্যাসীকে দেখে ক্রন্দন করে, সাধারণ লোকের কাছে সেটা আশ্চর্য লাগে। তো তুমি আমাকে দেখে কাঁদছো বলে তোমার পাত্রমিত্র পারিষদ তারা ভাবছে রাজা কি পাগল হয়ে গেল, এইরকম সন্ন্যাসীকে দেখে কাঁদছে। আর আমাকে দেখে ভাবছে আমি সন্ন্যাসী মানুষ, রাজা স্পর্শ করা আমার পাপ। সন্ন্যাসীদের কিন্তু রাজা স্পর্শ করা পাপ। কিন্তু যেহেতু রামানন্দ কৃষ্ণ ভক্ত, তাই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরছে। তো বলছে সন্ন্যাসীর তো রাজাকে স্পর্শ করাই পাপ, আর ইনি তো দেখছি রামানন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। কি করে হলো? এই তো সন্ন্যাসী দেখি পরম গম্ভীর, এই তো সন্ন্যাসী দেখি তেজ ব্রহ্ম সম, শূদ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন। আবার রাজা সম্পর্কে বলছে, এই রাজা হয় মহাপণ্ডিত পরম গম্ভীর, সন্ন্যাসী দর্শনে কেন হইল অস্থির। কাজেই তুমি যে আমাকে ভালোবাসছো, তোমার পাত্রমিত্র পারিষদ এরা বুঝতে পারছে না। তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলায় আমার কাছে আসবে, তোমার কাছে আমি কৃষ্ণ তত্ত্ব শুনব। এই যে রামানন্দকে মহাপ্রভু দেখে মহাপ্রভু ক্রন্দন করছেন আনন্দে, কে এই রামানন্দ? এইটা জানার জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে ভাবছেন আমি একটু ভালো করে আলিঙ্গন করি কৃষ্ণকে। যেই না কৃষ্ণকে আলিঙ্গন করতে গেছেন, অমনি ললিতা বাধা দিলেন, রাধে আলিঙ্গন ত্যাগ কর, আলিঙ্গন ত্যাগ কর, আলিঙ্গন ত্যাগ কর। যখনই সখী বাধা দিল, অমনি রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন। ললিতা, আমি আমার গোবিন্দকে সারাদিন দেখতে পাই না। গোবিন্দ থাকে গোষ্ঠ গোচারণে,
দুর্জন গুরুজনের মধ্যে আমি সারাদিন তাকে দেখতে পাই না, আর আজকে একটু কাছে পেয়ে গোবিন্দকে আলিঙ্গন করছি, তুই বাধা দিলি। তার মানে আমার মনে আনন্দ হোক এটা তুই চাস না। কৃষ্ণের সঙ্গে আমার মিলনে তুই যখন বাধা দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই নরকুলে জন্মগ্রহণ কর। ললিতা বলে, ওগো রাধে, আমাকে অভিশাপ দেবার আগে তুই কেন ভেবে দেখলি না আমি কেন তোকে বাধা দিলাম? হ্যাঁ, কেন বাধা দিলি সেটা জিজ্ঞেস কর আগে, আগেই তো অভিশাপ দিয়ে বসলি। হ্যাঁ বল, কেন বাধা দিলি? ওরে রাধে, রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হওয়া ভালো? আপনারাই বলুন মায়েরা, রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হয়ে যাওয়া ভালো? আপনি যদি রসগোল্লা হয়ে যান, আপনাকে তো লোকে খেয়ে নেবে, তার থেকে নিজে খেয়ে আনন্দটা পাওয়া ভালো না? সুগার যদি না থাকে, সুগার থাকলে অন্য কথা, কিন্তু যদি আপনার রসগোল্লা খাওয়ার সুযোগ থাকে, তো রসগোল্লা খাওয়া ভালো না হয়ে যাওয়া ভালো? খাওয়াই ভালো। আমি যদি রসগোল্লা হই, অন্য লোকে তো খেয়ে নেবে আমার। এই জন্য তোকে বাধা দিয়েছিলাম। তুই বুঝতে পারিসনি রাধে, কৃষ্ণকে তুই যখন গাঢ় আলিঙ্গন করছিস, কৃষ্ণ অঙ্গের সঙ্গে তোর অঙ্গটা মিশে একাকার হয়ে যাচ্ছে। দুটো মোমের পুতুল যদি এক জায়গায় করা হয় আর বাইরে থেকে যদি তাপ দেওয়া হয়, তাহলে কি হবে? মোমের পুতুল দুটো গলে গিয়ে এক জায়গায় হয়ে যাবে না? তেমনি তোর এই বিরহ তাপ এমন ভাবে প্রকাশ পাচ্ছে যে কৃষ্ণকে আলিঙ্গন করতে গিয়ে কৃষ্ণের সঙ্গে তুই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিস। কিন্তু যদি তুই কৃষ্ণের সঙ্গে মিশে গিয়ে কৃষ্ণ হয়ে যাস, তাহলে কৃষ্ণের বাঁশি শুনবি কি করে? কৃষ্ণের রূপ দর্শন করবি কি করে? কৃষ্ণের গুণগান গাইবি কি করে? তুই কৃষ্ণ থেকে দূরে আছিস বলেই তো তার বাঁশি শুনতে পাচ্ছিস। তুই কৃষ্ণের সঙ্গে মিশে গেলে তো বাঁশিও শুনতে পাবি না, তাকে দেখতেও পাবি না। ঠিকই বলেছিস ললিতা, আমি যে আমার বধূর সঙ্গে মিশে যাচ্ছিলাম সেটা তো বুঝতে পারিনি। তোরা আমাকে বাধা দিয়ে ভালোই করেছিস। আমি যদি সত্যিই কৃষ্ণের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতাম, তাহলে তো আমি কৃষ্ণের বাঁশি শুনতে পেতাম না, তার রূপ দেখতে পেতাম না। তাই তোরা আমায় বাধা দিয়ে ভালোই করেছিস। তবে যে আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম নরকুলে জন্ম হবে, নরকুলে তোর জন্ম হবে, তখন তুই হবি রামানন্দ রায়। আর আমি আমার কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গিয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। ওই গোদাবরী নদী তীরে আমরা দুজন যখন এক জায়গায় হব, তখন আমরা দুজনাই কাঁদব, দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 বলে দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 বলে। ওই গোদাবরী তীর আলো করে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 গোদাবরী তীর আলো করে কৃষ্ণ কৃষ্ণ আমরা দুজনাই কাঁদব। সেই ললিতা সখী কলিযুগে রামানন্দ, বিশাখা সখী কলিযুগে স্বরূপ দামোদর। মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহের কথা বলতেন, একদিকে স্বরূপ দামোদর, একদিকে রামানন্দ, দুইজনা সান্ত্বনা দিতেন আমার প্রাণ গৌর হরিকে। যদিও মতান্তর আছে, অন্য মতে বিশাখাই রামানন্দ, ললিতা স্বরূপ দামোদর। সেই ললিতা বিশাখাই কলিযুগে স্বরূপ দামোদর রামানন্দ রূপে এসেছে। এদিকে রামানন্দ যখন মহাপ্রভুকে দেখে রাজবাড়িতে ফিরে এসেছে, সারাটা দিন রামানন্দ আর রাজকার্যে মন দিতে পারছে না। কোন রাজনীতির কথাই আজকে তার ভালো লাগছে না, কারণ গৌরাঙ্গ রূপে তার মন হরণ হয়েছে।
তাই প্রধানমন্ত্রী বললেন, মহারাজ আপনি বরং এক কাজ করুন, ওই সন্ন্যাসীকে দেখে এসে আপনার আর রাজকার্যে মন নেই, আজকে রাজকার্য আমি সামলে দিচ্ছি, আপনি সন্ন্যাসীর কথা চিন্তা করুন। জানলা দরজা বন্ধ করে রামানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ চিন্তা করছে। কিবা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। কিবা ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। তার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে, ওই শত হাসির তরঙ্গ হিল্লনে কত মদন মূর্ছা পায়, কত শত হাসির তরঙ্গ হিল্লনে কত মদন মূর্ছা পায়। আমি কিবা সে গৌরাঙ্গ কিক্ষণে দেখিনু, আমার ধৈর্য রহিল দূরে। কিবা সে গৌরাঙ্গ কিখানে হেরিনু, আমার ধৈর্য রহিল দূরে। ওগো নিরবধি মোর চিত বেআকুল, কেন বা সদাই ঝুরে। ওগো নিরবধি মোর চিতবে আকুল, কেন বা সদাই ঝুরে। কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো, কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। ওগো হায় হায় আমারে কি হলো, কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। বলি হায় হায় আমার একই হলো, গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। ওগো হায় হায় আমার একই হলো, কেন ওই গৌর রূপে নয়ন গেল। হায় হায় আমার কি হলো, রূপে নয়ন। বলি হায় হায় আমার কি হলো, নয়ন গেল। বলি হায় হায় আমার কি হলো, গৌর রূপে আমার প্রাণ কাঁদে গো। নিরবধি মন চিতবে আকুল, কেন বা সদাই ঝুরে। সারাটা দিন জানলা দরজা বন্ধ করে ক্রন্দন করছেন গৌর 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 বলে। বিকাল বেলা যখন হয়ে গেছে, সন্ধ্যা নেমে পড়েছে, একজন পার্ষদকে সঙ্গে নিয়ে অতি সাধারণ পোশাকে, মাথায় সোনার মুকুট নয়, সারা গায়ে সোনার গয়না নয়,
একটা সাধারণ ধুতি আর একটা সাধারণ চাদর গায়ে দিয়ে একজন শুধু পার্ষদকে সঙ্গে নিয়ে রাজা চলেছেন মহাপ্রভুর কাছে, সমস্ত গয়না খুলে ফেলেছে। গৌরসুন্দরের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছেন, গৌরসুন্দর বললেন, এসো রামানন্দ, তুমি রাজা, কিন্তু রাজকার্য ছেড়ে যখন তুমি কষ্ট করে আমার কাছে এসেছো, আমি যে উদ্দেশ্যে তোমার কাছে এসেছি সেই কথা সরাসরি তোমায় প্রশ্ন করব, কোনো ভূমিকায় আমি যাব না। প্রভু কহে বড় শ্লোক, সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। একদম সরাসরি প্রশ্ন আর উত্তর, কোনো ভূমিকা নয়, কারণ রাজার অনেক সময়ের দাম, আর মহাপ্রভুরও সারা দক্ষিণ ভারত ঘুরতে হবে, সময় নষ্ট করা নয়। সরাসরি প্রশ্ন করলেন রামানন্দের কাছে, রামানন্দ, ভক্তি হয় দু রকমের, সাধন ভক্তি আর সাধ্য ভক্তি। সাধন ভক্তির কথা আমরা শ্রীমদ্ ভাগবতে শুনতে পাই, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণম পাদ সেবনম, এগুলো সাধনার ভক্তি। সাধনা করে গেলে একদিন কৃষ্ণ দর্শন দেবেন। কিন্তু আমি এমন ভক্তির কথা জানতে চাইছি যে সাধনা করতে করতে যে ভক্তি পাওয়া যায়, সেই ভক্তিটার কথা একটু ভালো করে বুঝে নিন। ভক্তি দু রকমের, সাধ্য ভক্তি আর সাধন ভক্তি। সাধন ভক্তি হচ্ছে সাধনা করে করে যাওয়া, আর সাধনা করতে করতে যে ভক্তি আসে সেটার নাম সাধ্য ভক্তি। আর একটু সহজ করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন আপনি কোনো একটা বড় কলেজে ভর্তি হতে চাইছেন, মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এবার বিএতে বা বিএসসি বিকমে কোনো একটা বড় কলেজে ভর্তি হতে চাইছেন। কিন্তু বড় কলেজের একটা বৈশিষ্ট্য আছে, তারা কিন্তু আপনার রেজাল্ট দেখে ভর্তি নিয়ে নেবে না। আপনার রেজাল্ট দেখে তারা নামের লিস্ট টাঙাবে যে এই ছেলেগুলোকে আমরা পরীক্ষা নেব যে এরা আমাদের কলেজে পড়ার উপযুক্ত কিনা, তাই না? আপনি ফর্ম ফিল আপ করে দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন, কিন্তু আপনার রেজাল্টে ভালো মার্কস আছে মানে আপনি ভর্তি হয়ে যাবেন এমন কোনো ব্যাপার না। কলেজ কিন্তু চাইবে, যদি ভালো কলেজ হয়, যে আমার কলেজে আমি যেমন তেমন ছাত্রছাত্রীকে ঢোকাবো না, আমরা আলাদা করে পরীক্ষা নেব, সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমরা ছাত্রছাত্রীকে ভর্তি নেব, তার রেজাল্ট যতই ভালো হোক। আমাদের পরীক্ষায় পাশ না করলে আমরা নেব না। তাহলে এই যে কলেজ যে পরীক্ষাটা নেয়, এই পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট বা প্রবেশিকা পরীক্ষা। কিন্তু এই প্রবেশিকা পরীক্ষা পাশ করে কেউ যদি ভাবে আমি বিএ পাশ করে গেছি, সে কি ঠিক ভাবছে? এই প্রবেশিকা পরীক্ষাটা পাশ করলো মানে সে ওই কলেজে পড়ার অধিকার পেল। এইবার ওই কলেজে পড়ুক 3 বছর, তবে তো সে বিএ পাশ করবে। ওই যে কলেজে ভর্তি হওয়ার যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার নাম হচ্ছে সাধন ভক্তি। আর 3 বছর পড়াশোনা করার পর যে বিএ পরীক্ষার আসল পরীক্ষা যেটা, সেইটা হচ্ছে সাধ্য ভক্তি। হ্যাঁ, আপনি কলেজে নাম লেখাতে পারেন কিন্তু পড়তে পারবেন না যদি কলেজের পরীক্ষায় পাশ না করেন। ওই কলেজের পরীক্ষাটার নাম অ্যাডমিশন টেস্ট। সেইটা পাশ করা মানে কিন্তু বিএ পাশ করা নয়, সেইটা পাশ করা মানে কলেজে পড়ার অধিকারটা পাওয়া। তারপরে আপনি 3 বছর ওখানে কষ্ট করে পড়বেন, তবে তো আপনি পাশ করবেন বিএ পাস। ঠিক তেমনি সাধন ভক্তি মানে বৃন্দাবনে প্রবেশ করার সে সুযোগটা পাবে, কিন্তু তারপর যে ভক্তির দ্বারা গোবিন্দ চরণ রাধা চরণ পাবে, সেই ভক্তিটার নাম সাধ্য ভক্তি। ওই সাধ্য ভক্তিটা আমি তোমার কাছে জানতে চাইছি। প্রভু কহে পড়ো শ্লোক, সাধ্যের নির্ণয়। প্রভু কহে পড়ো শ্লোক, সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। রায় কহে
স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্মাচরণ যদি কেউ করে যেতে পারে, স্বধর্মাচরণ মানে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয়র কাজ করবে, বৈশ্য বৈশ্যর কাজ করবে, শূদ্র শূদ্রর কাজ করবে, এটা যদি ঠিকঠাক কেউ করে যায় সেই একদিন ভগবানের চরণ পাবে। কারণ ভগবান বলছেন না গীতায় যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য। ব্রাহ্মণের কাজ হচ্ছে কি? ব্রাহ্মণের 9টি কাজ। একটু আগে বললাম 6টি, এখন আবার বলছি 9টি। গুলিয়ে যায়নি আমার। ওই 6টি হচ্ছে কর্ম আর 9টি হচ্ছে গুণ। ব্রাহ্মণের 9টি গুণ অর্জন করতে হয়। দেখবেন ব্রাহ্মণদের কাঁধে যে পৈতে থাকে, ও কৃষ্ণদা পৈতে আছে তো? কই দেখি। চেনা বামনের পৈতে লাগে না, আপনি তো এনাদের চেনা না, আমার চেনা, ওই তো পৈতে। ওই পৈতের মধ্যে 9টি সুতো আছে। তো 9টি সুতো কেন কোনোদিন জেনেছেন? এটা তো জানি না বাবা। পৈতের মধ্যে 9টি সুতো কেন? শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায় খুলে দেখবেন। এবার বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন। কেউ দেখে না, আমি বলি সবাইকে। কেউ এসব শাস্ত্র শাস্ত্র মিলায় না, শুধু আসলে শোনে আর বাড়িতে গিয়ে আবার যেমন কে তেমন। শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়, সেইখানে 18 নম্বর অধ্যায়টাই শেষ অধ্যায়। ওইখানে দেখবেন লেখা আছে ব্রাহ্মণের 9টি গুণ থাকা উচিত। ওই জন্য পৈতের মধ্যে 9টি সুতো। এই পৈতেটা বারবার ব্রাহ্মণ দেখবে আর ভাববে যে যে 9টি গুণ আমার থাকার কথা সেগুলো আমার মধ্যে আছে তো। যদি না থাকে তাহলে অর্জন করতে হবে। ওই 9টি সুতো কি কি? কোন কোন গুণের প্রতীক? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিমোচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্ম ধর্ম স্বভাবচ। সম মানে তালবস্যম, সম অর্থাৎ অন্তরিন্দ্রিয় সংযম। ভিতরের ইন্দ্রিয়কে সংযমকে করার নাম হচ্ছে সম। ভিতরের ইন্দ্রিয় কোনটা? 4টে: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4 রকমের ভিতরে ইন্দ্রিয় থাকে, যেগুলো ভিতরে থাকে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলোকে দমন করতে হয়, সেটার নাম সম। আর বাইরের যে ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই বাইরের 10টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা তাকে বলে দম। সম আর দম। তারপর তপ, তপ মানে তপস্যা। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান। বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে যে জ্ঞান লাভ হয়, ধ্যান করে যে জ্ঞান লাভ হয় তাকে বলে বিজ্ঞান। আর আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি জিনিস যদি ব্রাহ্মণ অনুসরণ করে যেতে পারে একদিন সে ভগবানের চরণ পাবেই পাবে। তারপরে ক্ষত্রিয়ের গুণ হচ্ছে 7টি: শৌর্য, তেজ, ধৃতির, দাক্ষ্যং, যুদ্ধে চাপিয়া পলায়নম, দানম, ঈশ্বর ভাবশ্চ, ক্ষাত্র ধর্ম স্বভাবচ। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে না পালানো, দান করা এবং শাসন করা, এগুলো ঠিক ঠিক করে যদি কোনো ক্ষত্রিয় করে যায় সেও একদিন ঈশ্বর পাবে। বৈশ্যের ধর্ম 3টি: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজ। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে যদি সৎভাবে করে যেতে পারে কোনো বৈশ্য, সেও একদিন ঈশ্বর পাবে। সৎভাবে করতে হবে। লোক ঠকানো ব্যবসা যদি না করে পাবে ঈশ্বর। আর বাকি যে কর্ম থাকলো সেগুলো সবই শুদ্ধ, সেও যদি মন দিয়ে করতে পারে সে ঈশ্বর পাবে। এই চতুর্বর্ণের কাজ করে গেলেই ঈশ্বর পাবে। তখন মহাপ্রভু বলছেন এটা তো বাইরের কথা, আমি আরো ভেতরের কথা জানতে চাইছি রামানন্দ। প্রভু কহে এহ বাহ্য, আগে কহো আর, আগে কহো আর। প্রভু কহে ইহ বাহ্য, আগে কহো আর, আগে কহো আর। রায় কহে কৃষ্ণে কর্মার বন সাধ্য সার, বন সাধ্য সার। রায় কহে কৃষ্ণে কর্মার বন সাধ্য সার, কৃষ্ণ কর্মার বন
আরো তাড়াতাড়ি যদি গোবিন্দ চরণ পেতে চায় কেউ, তাহলে সেটা আলাদা ব্যাপার। সেটা কি করতে হবে না, যে যা কাজ করছো সেটা কৃষ্ণ চরণে সমর্পণ করে দাও। কৃষ্ণ চরণে কর্মার্পণ। ভালো কোনো কাজ করলেই, মনে করুন একটা ছাত্র পড়াশোনা করতে পারছে না, আপনি তাকে 5,000 টাকা দিলেন, নে ভালো করে বইপত্র কেন, পড়াশোনা কর। কিন্তু ওটার পুণ্য যদি কিছু থাকে, সেটা আমার লাগবে না, গোবিন্দ চরণে যা। এটা যদি কেউ ভাবে, কোনো ভালো কাজ করে সেই কর্মফল নিজে ভোগ না করে কৃষ্ণ চরণে যদি কেউ সমর্পণ করে দিতে পারে, তাহলে সে কৃষ্ণ প্রাপ্তি তাড়াতাড়ি হয়ে যায়। কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসা। ওই জন্য কৃষ্ণ বলছেন না গীতায়, যৎ করসি যদস্নাসি যজ্জুহুসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যা খাচ্ছ আমাকে দিয়ে খাও, যে কাজ করছো আমাকে জানিয়ে করো, যেটাই তুমি করছো আমাকে একবার উৎসর্গ করো, তাহলেই তোমার সমস্ত দায়িত্ব আমার। কৃষ্ণে কর্মার্পণ করলে সে কৃষ্ণকে তাড়াতাড়ি পাবে। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধু সার। আরো তাড়াতাড়ি যদি কেউ কৃষ্ণকে পেতে চায় প্রভু, তাহলে জ্ঞান মিশ্র ভক্তি খুব ভালো জিনিস। জ্ঞান মিশ্র ভক্তি মানে ভক্তি থাকবে, জ্ঞানও থাকবে। দেখবেন কিছু কিছু লোক বলে যে ভক্তি থাকলেই হলো, অত শাস্ত্র টাস্ত্র পড়ার দরকার নেই, শুধু ভক্তি আচরণ করে যাও, অত শাস্ত্র পড়ে কি হবে, জ্ঞান অর্জন করে কি হবে, বলে অনেকে। কিন্তু জ্ঞান যদি না থাকে, তাহলে তার ভক্তিটা শক্তপোক্ত হয় না, দুর্বল ভক্তি হয়ে যায়। কারণ দুদিন পরেই কিন্তু পিছলে যেতে পারে সে। আর জ্ঞান অর্জন যদি আগে থেকে থাকে, তার ভক্তি কিন্তু পিছলাবে না, তাই না? শাস্ত্রে কি বলছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বলে সেটার প্রতি অলসতা প্রকাশ করো না, কারণ ওই সিদ্ধান্তটা ঠিক করে জানলেই তোমার কৃষ্ণ চরণের প্রতি মনটা যাবে। তাই শাস্ত্রজ্ঞানহীন ভক্তি খুব ভালো জিনিস নয়। কিন্তু আমার শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব চরণ দাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটি উদাহরণ দিতেন, যে যদি কারোর ভক্তি থাকে অথচ শাস্ত্রজ্ঞান নেই, সেটা যে ভালো জিনিস খুব, সেটা বলা যাবে না। কারণ একটা গল্প, এবার একটা মুরগি নর্দমায় কেঁচো খুঁটে খুঁটে খায়। মুরগি যেমন খেয়ে বেড়ায় রাস্তাঘাটে, নর্দমায় কেঁচো নড়ছে, ওইটাকে খেয়ে নেয়। তো এই কেঁচো খুঁটে খুঁটে খেতে খেতে একটা মুরগি একদিন বড় একখানা হিরে কুড়িয়ে পেল। এবার কেঁচোতে একবার ঠোকা দিলেই কত সুন্দর রস বেরোয় সেখান থেকে, কিন্তু হিরেতে ঠোকা দিয়ে তার মুখটা ব্যথা হয়ে গেল, সেখান থেকে তো রস বেরোলো না। এ বাজে জিনিস। কেঁচোটাই খুব ভালো, কারণ কেঁচোতে ঠোকা দিলেই রস, আর হিরেতে যতবার ঠোকা দিচ্ছে মুখ ব্যথা হচ্ছে। সেই জন্য মুরগিটা করলো কি, পায়ে দিয়ে হিরেটা ধরলো আর দূরে ছুঁড়ে ফেলে দিল। দূরে ছুঁড়ে ফেলে দিল হিরে, একটা বড় হিরে। আর জানেন তো, হিরে যত বড় হয় তত দাম বেশি হয়। হিরে বেশি বড় হতে পারে না, কারণ বড় হিরে কাটতে গেলেই ফটাস করে ফেটে যায়। ওই জন্য বড় হিরে হলে তার দাম বেশি হয়। এবার ওই বড় হিরেটা যখনই দূরে ছুঁড়ে ফেলে দিল, সেই পথে যাচ্ছিল একটা জহুরি, মানে যারা মণিমাণিক্য নিয়ে ব্যবসা করে, সে দেখলো একখানা হিরে, তাও মুরগি ছুঁড়ে ফেলেছে। নর্দমায় ছিল হয়তো, তবু ওই হিরেটাকে জলে ধুয়ে নিয়ে সে করলো কি, হিরেটাকে একেবারে
হ্যাঁ, ভিতর পকেটে, বুক পকেট মানে বাইরে নয়, ভিতরেরটা। কারণ মুরগি তো হীরের দাম জানে না, ও কেঁচোর ভালো মূল্য বোঝে। এইবার এই হিরেটা যখন জহুরি পেয়েছে একবারে বুক পকেটে নিয়েছে, আর মুরগিটার জন্য 1 কেজি কেঁচো এনে দিয়েছে। বলে তুই বসে বসে কেঁচো খা বাবা, কিন্তু যা আমায় তুই দিলি এ আমার ছেলে মেয়ে নাতি নাতনি বসে খাবে। তাহলে মুরগি হীরের মূল্য বোঝে না, কেঁচোর মূল্য বোঝে। আর হীরের মূল্য কে বোঝে? ওই জহুরি। ওই জন্য হীরেটাকে সে বুক পকেটে নিয়ে রাখলো। তাহলে আমি যদি কৃষ্ণের মূল্য না বুঝি, তাহলে কৃষ্ণকে কি আমি উপাসনা করতে পারবো? আমার কাছে তো কৃষ্ণ একটা পাথরের মূর্তি মনে হবে যদি আমি কৃষ্ণের তত্ত্ব না জানি। একটা সাধারণ পাথরের পুতুল আর একটা কৃষ্ণ মূর্তি, এর মধ্যে আমার কাছে কোনো পার্থক্য থাকবে যদি আমি কৃষ্ণের তত্ত্ব না জানি? আমি যদি জানি যে কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, এই তত্ত্বটা যদি আমি জানি, তবে তো আমি ওই কৃষ্ণ মূর্তিকে পুজো করতে পারবো। আর তা নাহলে একটা পাথরের পুতুল আর একটা পাথরের কৃষ্ণ মূর্তি দুটোই তো আমার কাছে সমান হয়ে যাবে। তাই জ্ঞান মিশ্র ভক্তি হচ্ছে সেরা ভক্তি। প্রভু কহে ইহো বাহ্য আগে কহয়া, প্রভু কহে ইহ বাহ্য আগে কহয়া, রায়ে কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য কহে জ্ঞান শূন্য ভক্তি সাধসা। রামানন্দ, আমি আরো তাড়াতাড়ি কৃষ্ণকে পেতে চাই, আরো ভিতরের কথা কিছু বলো। রামানন্দ বলছে প্রভু জ্ঞান শূন্য ভক্তি আরো ভালো। লে বাবা, এ তো কথা আবার উল্টি দিল। একটু আগেই বললো জ্ঞান যুক্ত ভক্তি ভালো, কারণ ওই মুরগির গল্প। এখন আবার বলছে জ্ঞান শূন্য ভক্তি নাকি আরো ভালো। তুমিই তো বললে রামানন্দ যে জ্ঞান মিশ্র ভক্তি হলে ভালো কথা, তুমি আবার বলছো জ্ঞান শূন্য ভক্তি। শোনো প্রভু, এখানে জ্ঞান শূন্য ভক্তি মানে শাস্ত্রজ্ঞানহীন ভক্তি নয়। বলে তাহলে এখানে জ্ঞান শূন্য ভক্তি বলার উদ্দেশ্য হচ্ছে যে শাস্ত্রজ্ঞান থাকবে, কিন্তু শাস্ত্রজ্ঞানের অভিমান যেন না থাকে। এই মানেগুলো যদি না বোঝে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। জ্ঞান শূন্য ভক্তি মানে যদি কেউ ভেবে ফেলে ও আমার কোনো জ্ঞান ট্যান দরকার নেই, শাস্ত্র গীতা ভাগবত সব কিছু পড়ার দরকার নেই, শুধু ভক্তি করলি না। জ্ঞান শূন্য ভক্তি বলার উদ্দেশ্য হচ্ছে যে পড়াশোনা থাকবে, শাস্ত্র জ্ঞান থাকবে, কিন্তু জ্ঞানের অভিমান থাকবে না। মনে করুন আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, আপনি প্রতিদিন গীতা পাঠ করেন, আর প্রতিদিন যদি কেউ কিছু পড়ে তার আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়। তো যদি আপনার শ্রীমদ্ ভগবত গীতাটি মুখস্থ হয়ে যায়, রোজ পড়তে 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 দেখা গেল আপনার 18টা অধ্যায়ে 700 শ্লোক একদম মুখস্থ হয়ে গেছে। এবার আপনার মুখস্থ হয়ে গেছে বলে আপনি যদি রাস্তায় লোকের কলার ধরে বলেন, এই বেটা আমার সারা গীতা মুখস্থ, তুই কটা মুখস্থ করতে পেরেছিস? সেটা কি ভালো হবে? আপনার মুখস্থ হয়েছে ভাগ্যবান আপনি। আপনার যদি গীতার শ্লোক মুখস্থ হয়ে থাকে খুব ভালো কথা, কি বলে, কিন্তু তা বলে আপনি যদি লোকের কলার ধরে বলেন যে আমার মুখস্থ আছে, তোর কটা হয়েছে বল বেটা, কি ক্ষমতা তোর গীতার শ্লোক মুখস্থ করবি? তাহলে ভক্তি আর তার থাকবে? ওই জন্য ভক্তিতে জ্ঞান থাকবে, কিন্তু জ্ঞানের অভিমান যেন না থাকে, এইটাকে বলছে জ্ঞান শূন্য ভক্তি। প্রভু কহে এহ হয় আগে কহো আর, প্রভু কহে এহ হয় আগে কহো আর, রায় কহে প্রেম ভক্তি
প্রেম ভক্তি। যখনই প্রেম ভক্তি বলেছে মহাপ্রভুর মুখে মুচকি মুচকি হাসি। আমি তো এই কথাটার জন্য আশা করছিলাম এতক্ষণ। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধু সার। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি, প্রেম ভক্তি, ভালোবাসা দিয়ে যদি কেউ ভক্তি করে, মায়েরা সেবা করা যদি কখনো বাধ্যতামূলক হয় সেটাকে সেবা বলে না, সেটাকে পরিষেবা বলে। কিন্তু সেবা যখন অন্তর থেকে আসে সেটা হচ্ছে সত্যিকারের সেবা। কি সেটা? প্রেম ভক্তি। আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন নার্স, মনে করুন সরকারি হাসপাতালে চাকরি পেয়েছে, নার্সের চাকরি। এবার প্রতিদিনই রোগীকে ইনজেকশন দিতে হচ্ছে। তো এত বেশি রোগীর সংখ্যা যে ইনজেকশন দিতে 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 তার একেবারে বিরক্ত ধরে, তখন হাত ধরে এইরকম ভাবে দিয়ে দিল। কিন্তু ওই নার্স যখন নিজের বাড়িতে নিজের ছেলেকে ইনজেকশন দেবে, বলুন কতখানি পার্থক্য হয়ে যাবে সেখানে? সাধারণ একটা রোগীকে রোজ ইনজেকশন দেওয়ার মধ্যে তার যে বৈশিষ্ট্য, নিজের ছেলেকে যখন ইনজেকশন দেবে একই বৈশিষ্ট্য হবে কি? সেখানে তখন মাথায় হাত বুলিয়ে নানা রকম কায়দা করে, বাবা সোনা মনি মানিক আমার, ওই দেখ পাখি উঠছে, ওই যে পাখি, টুক করে ইনজেকশন। তাহলে বাইরের লোককে যখন সে সেবা দিচ্ছে সেটা সেবা নয়, সেটা পরিষেবা। কিন্তু যখনই অন্তর থেকে স্নেহ মাখানো সেবা চলে আসছে সেটা সত্যিকারের সেবা। ওই জন্য এমনি ভক্তি আর প্রেম ভক্তির মধ্যে ওই আকাশ পাতাল তফাৎ। ওই জন্য মীরাবাই বলেছেন যে সব থাকলেও, সব না থাকলেও চলবে, প্রেম ভক্তি থাকলেই তার জীবন ধন্য। साधन करना चाही रे मनवा, भजन करना चाही। साधन करना चाही रे मनवा, भजन करना चाही। साधन करना चाही रे मनवा, भजन करना चाही। प्रेम लगाना, प्रेम लगाना चाही रे हरि से। प्रेम लगाना चाही रे हरि से, आह प्रीत लगाना चाही। प्रेम लगाना चाही रे हरि से, प्रीत लगाना चाही। प्रेम लगाना चाही रे हरि से, प्रीत लगाना चाही। साधन करना चाही रे मनवा, भजन करना चाही। साधन करना चाही रे मनवा, भजन करना चाही। तुलसी पिंदने हरी मिले तो, तुलसी पिंदले हरी मिले तो, मैं पिंदू कुंदा और झाड़। तुलसी पिंदले हरी मिले तो, मैं पिंदू कुंदा और झाड़। তুলসী মালা পড়লে যদি হরি পাওয়া যায় তাহলে আমি তুলসী গাছের ঝাড় পড়ব। আস্তে, মীরাবাই বলছে তুলসী মালা পড়লে যদি হরি পাওয়া যায় তাহলে আমি তুলসী গাছের ঝাড় পরে ঘুরবো, আর তাড়াতাড়ি হরি পাবো। এই কথাটা শুনে কিন্তু যারা তুলসী মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে। কিছু মনে করবেন না। মনে করুন বৌমা আর শাশুড়ি একসঙ্গে কীর্তন শুনতে এসেছে। এবার শাশুড়ির গলায় তুলসী মালা আছে, বৌমার গলায় নেই। এবার এই কথাটা শুনে বৌমা খুব খুশি হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলবে, তাই না? বৌমা তখন শাশুড়ির উদ্দেশ্যে মানে কেমন দিল এইটা বলবে। তাহলে মীরাবাই যে বলছে তুলসী মালা পড়লে হরি পাওয়া যদি যায় তাহলে আমি তুলসী ঝাড় পড়বো, তার মানে কি তুলসী মালার বিরোধিতা করলেন উনি? কৃষ্ণ ভক্ত হয়ে তো উনি সেটা করতে পারেন না। তুলসী মালা আমরা কেন পড়ি? তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। কৃষ্ণ প্রেয়সীকে যদি আমরা কণ্ঠে ধারণ করি কৃষ্ণ একদিন দেখা দেবেই, এইটা আমাদের আশা। সিনেমায় দেখেন না
গুন্ডার দল যখন নায়ককে খুঁজে পায় না, তখন নায়িকাকে ধরে নিয়ে চলে যায়, নায়িকাকে ধরে নিয়ে চলে যায়। আর ওই নায়িকার গন্ধে গন্ধে নায়ক মোটরসাইকেল নিয়ে ঠিক হাজির হয়ে যায়। ওই জন্য তুলসীকে বলা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। সে যদি আমার কণ্ঠে থাকে, কোনো না কোনো দিন কৃষ্ণ আসবে। তাহলে মীরাবাই ওরকম বললো কেন, আমি ঝাড় পরে ঘুরবো? আসলে মীরাবাইয়ের বলার লক্ষ্য আলাদা। উনি বলছেন তুলসী মালাটাই শেষ কথা নয়, ওটা শুরুতে হতে পারে। তুলসী মালা তোমার কণ্ঠে থাক, কিন্তু হৃদয়ে যেন প্রেম থাকে, এইটা বলার উদ্দেশ্য। तुलसी पिंधने से हरी मिले तो मैं पिंध गुंदा और झाड़, पत्थर पूजले हरी मिले तो मैं पूजू पहाड़, तिरन भखन के हरी मिले तो तिरन भखन के हरी मिले तो बहुत रहे हैं आजाद। ঘাস পাতা খেয়ে যদি ভগবান পাওয়া যায়, তাহলে তো ছাগল প্রচুর আছে। নিরামিষ শাক পাতা খেয়ে যদি ভগবান পাওয়া যায়, তাহলে তো ছাগল সারাদিনে নিরামিষ খাচ্ছে, সে কেন ভগবান পাচ্ছে না? এটা বলার মানে কিন্তু এই না যে তোমরা যা খুশি খেয়ে নাও, তাও না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে নিরামিষ খাওয়া অবশ্যই থাকবে, কিন্তু হৃদয়ে যেন প্রেম থাকে। ओ तिरन भखन के हरी मिले तो बहुत रहे आजाद, स्त्री छोड़ के हरी मिले तो बहुत रहे हैं खोजा, स्त्री छोड़ के हरी मिले तो बहुत रहे हैं खोजा। স্ত্রী ত্যাগ করে যদি হরি পাওয়া যায়, তাহলে তো নপুংসক অনেক আছে, তারা কেন পাচ্ছে না? दूध पीने से हरी मिले तो नित नहाने से हरी मिले तो जल जंतु होई, नित नहाने से हरी मिले तो जल जंतु होई। নিত্য স্নান করলে যদি হরি পাওয়া যায়, ও মায়েরা কি হলো, বসো, বলছে যদি রোজ স্নান করলেই ভগবান পাওয়া যায়, তাহলে তো মাছ চিংড়ি এরা তো জলেই ডুবে থাকে। नित नहाने से हरी मिले तो जल जंतु होई, नित नहाने से हरी मिले तो जल जंतु होई। फल मूल खा के हरी मिले तो बादुड़ बंदराई, अरे फल मूल खा के हरी मिले तो बादुड़ बंदराई। এবার শেষ কথা বলছে মীরাবাই, दूध पीने से हरी मिले तो, दूध पीने से हरी मिले तो बहुत बत्स वाला, दूध पीने से हरी मिले तो बहुत बत्स वाला। শুধু দুধ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে বাছুর তো দুধ ছাড়া কিছু খায় না, বাছুর পেয়ে যেত ভগবান। এইবার আসল কথা বলছে মীরাবাই, मीरा कहे बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला, ना ही मिले नंद लाला, नहीं मिले नंद लाला। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। नानोपचार कृत पूजन मार्त बंधो, प्रेम नैव भक्त हृदय सुख विद्रुतं स्यात्, जावद क्षुदसति जठरे जरठा पिपाशा, तावत सुखाय भवतो ननु भक्ष्यपेये। এই যে সংস্কৃত কবিতাটা শোনালাম, এটা রামানন্দ রায়ের রচনা। এই প্রসঙ্গে উনি বলেছেন, নানোপচার কৃত পূজন মার্ত বন্ধো, নানা রকমের উপচার দিয়ে যদি কেউ ভগবানের সেবা করে,
ওই উপচারের প্রতি ভক্তের নজর থাকে না, ভক্তের নজর থাকে আমি যেন প্রেম দিয়ে ভগবানকে ডাকতে পারি। উপচার একটু রাখতে হয়, সেই জন্য রাখা। প্রেমটাই ভক্তের কাছে আসে। প্রেম নৈব ভক্তের হৃদয়ম সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেম নৈব ভক্তের হৃদয়ম সুখ বিদ্রুতং স্যাৎ। এবার উদাহরণ দিচ্ছে, यावत् क्षुदस्ति जठरे जरठा पिपासा। বলছে পেটে যদি খিদে থাকে তবেই খাবার ভালো লাগে, কণ্ঠে যদি তৃষ্ণা থাকে তবেই পিপাসা ভালো লাগে, তেমনি হৃদয়ে যদি প্রেম থাকে তবেই তার কাছে কৃষ্ণ ভালো লাগে। भक्ति रस कृष्ण भक्ति रस भावितामति क्रियता यदि पुतोऽपि लभ्यते तत्र लोल्यमपि मूल्यमेकलं जन्मकोटि सुकृतैर्न लभ्यते कृष्ण भक्ति रस भावितामति क्रियतां यदि कुतोऽपि लभ्यते तत्र लोल्यमपि मूल्यमेकलं जन्मकोटि सुकृतेन लभ्यते कृष्ण भक्ति रस भावितामति। এটাও রামানন্দ রায়ের লেখা শ্লোক। বলছে কৃষ্ণ রসে রসায়িত মন যদি কোথাও কিনতে পাও প্রভু কিনে নাও। সেখানে কৃষ্ণকে ভালোবাসার লোভটাই হচ্ছে একমাত্র মূল্য। তবে সেই মূল্য কোটি জন্মের স্বীকৃতি থাকলেও নাও পাওয়া যেতে পারে। লোভটাই আসল কথা। আমি ভগবানকে ভালোবাসবো, এই লোভ থাকলেই তার হৃদয়ে প্রেম নেমে আসবে। বাহ। প্রভু কহে ইহো হয় আগে কহো প্রভু কহে ইহো আগে কহো কহে দাস্য প্রেম সর্বসাধ্য কহে দাস্য প্রেম সর্বসাধ্য। ভগবানকে যদি কেউ প্রভু ভাবতে পারে আর নিজেকে যদি তার দাস সেবক ভাবতে পারে, সেই ভাবনাটা আরো উচ্চ স্তরের প্রভু। এই দাস্য ভাব অনুসারে সর্বশ্রেষ্ঠ আসনকার হনুমানজি। হনুমানজি এমন সেবক, বিশ্ব ব্রহ্মাণ্ডে ওইরকম সেবক পাওয়া যাবে না। লক্ষণের শরীর খারাপ হয়েছে, গাছে আছে ওষুধ, সেই গাছটা কোথায় আছে? একটা পর্বতে আছে। পর্বতে গাছটা খুঁজে পেল না বলে পুরো পর্বতটা তুলে নিয়ে চলে এলো। এইরকম সেবক পাবেন? এমন চাকর পাওয়া যাবে? বাবা যা তো বাবা একটা ওষুধ নিয়ে আয় তো। এবার ওষুধের দোকানে গিয়ে দেখলো দোকানদার ওষুধ খুঁজে পাচ্ছে না। দোকানদার বললো আমার দোকানে ওষুধটা আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। তখন এমন সেবক কি পাবেন যে পুরো দোকানটা উপড়ে নিয়ে চলে আসবে? পাওয়া যাবে না এরকম সেবক। কিন্তু এইরকম সেবকই হচ্ছেন হনুমানজি। ওই জন্য হনুমানের মধ্যে দেখবেন শক্তি আর ভক্তির অপূর্ব মিলন। কারণ যখন ওষুধ খুঁজে পেল না, পুরো পাহাড়টাই তুলে নিয়ে চলে এলো। যে পাহাড়ের মধ্যে তো ওষুধ থাকবে, গাছটা আমি নাই চিনতে পারি। এই হচ্ছে সেবক। এইরকম সেবক হতে পারলে সে ভগবানকে তাড়াতাড়ি পায়। প্রভু কহে ইহ হয় আগে কহো আর। প্রভু কহে ইহ হয় আগে কহো। রামানন্দ রায় কহে সখ্য প্রেম। সখ্য প্রেম মানে বন্ধুত্ব রূপী ভালোবাসা। সর্বসাধ্য কহে সখ্য প্রেম সর্বসাধ্য সর্বসাধ্য। রামানন্দ হনুমান শ্রী রামচন্দ্রকে ভালোবাসেন,
সেটাও ভালোবাসা। আবার শ্রীরাম সুদামও শ্রীকৃষ্ণকে ভালোবাসে, সেটাও ভালোবাসা। তাহলে তুমি শ্রীরাম সুদামের ভালোবাসাটা হনুমানের ভালোবাসার থেকে শ্রেষ্ঠ কেন বলছো? প্রভু, হনুমান হচ্ছেন সেবক, কিন্তু বন্ধু নয়। সেবকের থেকেও বন্ধুর মধ্যে অন্তরঙ্গতাটা বেশি হয়। শ্রীরাম সুদাম যখন কৃষ্ণের সেবা করে, পরে আবার আশা করে কৃষ্ণও আমাদের সেবা করবে। এটা কিন্তু দাস্যরসে সম্ভব নয়। যখন শ্রীরাম সুদাম কৃষ্ণকে কাঁধে করছে, আবার একটু পরেই কৃষ্ণ শ্রীরাম সুদামকে কাঁধে করছে। এই জন্য সখ্য প্রেমটা দাস্য প্রেমের থেকে বেশি ভালো, কারণ সেখানে সংশয়, সংকীর্ণতা এগুলো থাকে না, খোলামেলা ভালোবাসা। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই জন্য সখ্য রসটা দাস্য রসের দিকেও শ্রেষ্ঠ। প্রভু কহে এ হই উত্তম, এ হই উত্তম, এ হই উত্তম। এর আগের গুলো কি বলেছিল? ইহ বাহ্য, ইহ বাহ্য, ইহ বাহ্য। তারপর 3 বার বললেন এহ হয়, এহ হয়, এহ হয়। স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। প্রথম 4 বার বললেন ইহ বাহ্য, তারপর 3 বার বললেন ইহ হয়। এবার সখ্য রসের কথা যেই শুনলেন, অমনি বলছেন এহ উত্তম। আর বলছে না বাহ্য, আর বলছে না ইহ হয়, বলছে এটা তো উত্তম। কিন্তু আরো কাছে কি করে কৃষ্ণকে পাবো? প্রভু কহে এহ উত্তম, আগে কহ কিছু আগে আর। প্রভু কহে ইহ হয়, আগে কহ রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেম কাকে বলে রামানন্দ? প্রভু, ভগবানকে যদি কেউ সন্তান ভাবতে পারে, আর নিজেকে যদি ভগবানের পিতা বা মাতা, অভিভাবক ভাবতে পারে, তাহলে সেই ভালোবাসাটার নাম সখ্য প্রেম, বাৎসল্য প্রেম। ভগবান সন্তান, আমি তার পিতা বা আমি তার মাতা, এই বোধটা হচ্ছে বাৎসল্য রস। এটা বন্ধুত্ব থেকেও ভালো, আরো ভালো বলছো? হ্যাঁ প্রভু। কেন ভালো? কেন? ওই যে বললাম, মা যশোদা কৃষ্ণকে বুকে নিয়ে দুগ্ধ পান করিয়ে সেবা করতে পারছে, সেটা কি শ্রীদাম সুদাম কোনো জীবনে পারবে? বুকের স্নেহরস গোপালকে পান করাচ্ছেন মা যশোদা, এটা তো বাৎসল্য রসেই সম্ভব প্রভু। আরো শুনবে, একদিনকে নন্দ মহারাজ গরুর দুধ দুইছে, আর বলরামকে বলছে এই নে দুধের কলসিটা ঘরে রেখে আয়। তো দুধের কলসিটা মাথায় নিয়ে যখন বলরাম যাচ্ছে, তখন কৃষ্ণ এসে নন্দরাজাকে বলছে, বাবা তুমি দাদা বলাইকে তো এত সুন্দর একটা কাজ দিলে, আমাকে একটা কাজ দাও। নন্দরাজা বলছে, গোপাল তুই বড় হ, তখন কাজ করবি। না, আমি এখনই কাজ করব। দাদা বড়, ওকে বড় কলসি দিয়েছ, বড় কাজ দিয়েছ, আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। ছোট কাজ করবি? হ্যাঁ করব। তাহলে এক কাজ কর, আমার এই পাদুকা দুটো কাদা মাখামাখি হয়ে খুব ভারী হয়ে গেছে, এই পাদুকা পরে আর ঘরে যাওয়া যাবে না, এই পাদুকা দুটো তুই ঘরে রেখে আয়। এটা তো বাৎসল্য রস বলেই সম্ভব প্রভু। কোন ভক্ত ভগবানকে বলতে পারবে আমার পাদুকাটা নিয়ে যা? যেহেতু কৃষ্ণকে ছেলে মনে করছে, তাই তো বলতে পারছে।
যেমন পাদুকাটা কাদা মাখামাখি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, ওটা পরতে পারছি না, ওটা ঘরে রেখে আয়, মা ধুয়ে দেবে। এইবার ওই পাদুকা দুটি, কাদা মাখা পাদুকা, যখন পাদুকা দুটি নন্দ দিল গোপালের হাতে, গোপালের হাতে, ভক্ত বৎসল গোবিন্দ আমার সেই পাদুকা তুলে নিল মাথে। পাদুকা দুটো যখনই তুলে নিয়েছে নিজের মাথায়, বলাই দাদার উদ্দেশ্যে বলে, ওগো বলাই দাদা, তুমি বড় তাই বড় কাজ পেলে, আর আমার ভাগ্য ভালো তাই আমি কেমন কাজ পেলাম দেখো। পিতা মাতার চরণ ধুলি গায়ে মাখা কি অত সহজ কথা? আজকে পিতানন্দের পাদুকা মাথায় নিয়ে যাচ্ছি। এই দেখো ওই কাদা জল আমার বাবা নন্দ রাজার চরণ ধুলায় আমার সারা গায়ে ঝরে পড়ছে। এই দেখো আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি, ভক্তের পদ ধুলা আমি স্নান করেছি। ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। দেখো দাদা আমার সৌভাগ্য দেখো, আমি ভক্তের পদ ধুলায় স্নান করেছি। বলি দেখো আমার সৌভাগ্য দেখো, ভক্তের পদ ধুলায় আমি স্নান করেছি। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, পদ ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনের মহাবল, সাধনের মহাবল। নৈষাং মতিস্তাবদুরুক্রমাঙ্গ্রে স্পৃশাত্যনার্থাপগমো যদর্থঃ মহীয়সাং পাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীতয়াবৎ। যতদিন মহৎ ভক্তর পদ ধুলায় স্নান না করা যায়, ততদিন কৃষ্ণ ভক্তির উদয় হয় না। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন সাধনের মহাবল। বাৎসল্য রস, বাৎসল্য রসে ভগবানকে কি কাজ করাচ্ছে দেখো।
পিতার পাদুকা হাসি মুখে আমার গোপাল বয়ে নিয়ে যাচ্ছে ঘরে। এটা কি বাৎসল্য রস ছাড়া সম্ভব? গৌর সুন্দর ভাবের আবেশে ডুবে গিয়ে নয়ন জলে ভাসছেন রামানন্দ। তোমার মুখেতে অপূর্ব অমৃত নদী বইছে, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে। প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। প্রভু কহে ইহ উত্তম, আগে কহ। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রামানন্দ রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। রাধারানীর প্রেম, গোপীগণের প্রেম, মধুর রসের প্রেম সর্বশ্রেষ্ঠ প্রভু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা যশোদা গোপালকে ভালোবাসে, তার থেকেও সেরা ভালোবাসা রাধারানীর? এটা কি করে হতে পারে? হ্যাঁ গো, মায়ের ভালোবাসা বেশি ভালো না গিন্নির ভালোবাসাটা বেশি ভালো? আমি যদি সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করি, আপনার জীবনে মায়ের ভালোবাসা পেয়েছেন, গিন্নির ভালোবাসাও পেয়েছেন, কোনটা সেরা বলে মনে হয়েছে আপনার? যে কোনো লোক উত্তর দেবে যে মায়ের ভালোবাসাই সেরা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, তাই না? জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। যে কোনো লোক বলবে যে জীবনে গিন্নির প্রেমও পেয়েছি, মায়ের স্নেহ পেয়েছি, শ্রেষ্ঠ কোনটা মনে হয়েছে আমার কাছে? না, আমার কাছে মায়ের স্নেহটাই সেরা বলে মনে হয়েছে। ওই জন্য সিনেমাতে ডায়লগ আছে, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। আছে এইসব ডায়লগ সিনেমায়। কিন্তু আমি কালকেই বলেছি যে সিনেমার প্রেমের সঙ্গে রাধাকৃষ্ণের প্রেমকে গুলিয়ে ফেলবেন না। মায়ের স্নেহের কোনো তুলনা হয় না, একদম খাঁটি কথা। কিন্তু তা বলে মধুর রসের উপরে তার স্থান নয়। জায়গাটা বুঝতে হবে, ভালো করে বুঝে নিতে হবে বিষয়টা। আপনি নিজের ব্যক্তিগত জীবনে টেনে আনলে চলবে না। রাধাকৃষ্ণের লীলাটা রাধাকৃষ্ণের লীলার মতো চিন্তা করতে হবে, তবে তো তার সঠিক মূল্যটা বুঝবেন। আপনার কাছে মায়ের স্নেহ গিন্নির ভালোবাসার থেকে শ্রেষ্ঠ, তার মানেই মায়ের স্নেহ আর গিন্নির ভালোবাসা মানে বাৎসল্য রস আর মধুর রস বাৎসল্যের থেকে কম, এটা বলতে পারবেন না। কেন পারবেন না? না, মা যশোদা যখন ছানা মাখন তৈরি করছেন গোপালের জন্য করছেন, কিন্তু মা যশোদা যখন বিনুনি বাঁধছেন সেটা কি গোপালের জন্য বাঁধছেন? মা যশোদা যখন চোখে কাজল দিচ্ছেন সেটা কি গোপালের জন্য দিচ্ছেন? সেটা নন্দ রাজার জন্য দিচ্ছেন। তাহলে মা যশোদার যে স্নেহ সেটা গোপালের জন্য কিন্তু একটা সীমিত জায়গায় থাকছে, সম্পূর্ণটা তার গোপালের জন্য নয়। কিন্তু রাধারানী বা প্রেয়সী বা কৃষ্ণপ্রিয়া বা কৃষ্ণ স্ত্রী যারা আছেন, তাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই কৃষ্ণ সেবাময়। সেই জন্য গুলিয়ে ফেললে চলবে না। রাধারানী যখন মাথার বিনুনিটা বাঁধছেন সেটা কৃষ্ণকে চিন্তা করে বাঁধছেন, পায়ে নেল পালিশ দিচ্ছেন, যখন আঙুলে নেল পালিশ দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন কৃষ্ণকে চিন্তা করে দিচ্ছেন, পায়ের নখে যখন পায়ে যখন আলতা পরছেন কৃষ্ণকে চিন্তা করে পরছেন। আজকে নীল পরবো না হলুদ পরবো সেটা কৃষ্ণের ভালো লাগবে তো, সেইটা চিন্তা করে পরছেন। তার মানে সারাদিন যখন জেগে আছেন সমস্ত কাজ কৃষ্ণকে চিন্তা করে, এমনকি ঘুমিয়ে যখন পড়ছেন স্বপ্নেও কৃষ্ণকে চিন্তা করে কাজ করছেন।
এই সর্বস্ব দ্বারা কৃষ্ণ সেবা, এটা মধুর রস ছাড়া অন্য রসে হয় না। কাজেই মধুর রস হচ্ছে বাৎসল্য রসের থেকেও উপরে স্থান। কারণ বাৎসল্য রসে সেবা করার একটা সীমা আছে, একটা সীমার পরে বাৎসল্য রসে সেবা করা সম্ভব নয়। কিন্তু মধুর রসের সেবায় কোনো সীমা নেই, সীমাহীন সেবা হচ্ছে মধুর রসের সেবা। ওই জন্য বাৎসল্য রসের থেকেও মধুর রস উপরে।